সো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। সো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি। তা তোমরা নিশ্চয়ই আমার এই পার্ট 1টা তোমরা দেখেছিলে, যেটা আমি অমৃতসরের গোল্ডেন টেম্পল দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো হচ্ছে, দেখে বুঝতে পারছো কোন জায়গা, এটা হচ্ছে ওয়াঘা বর্ডার। সো ওয়াঘা বর্ডার বলা হয়, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার আর্টারি বর্ডার। তো আমরা আজকে এই বর্ডার অ্যান্ড আমরা জালিয়ানওয়ালাবাগ তোমাদের দেখাবো। তো তার মধ্যেই দেখে নাও, আমি যখন লাঙ্গরখানায় খেতে গেছিলাম, আমি খাচ্ছিলাম, পাশে এসে আমার খুব সুন্দর করে বসেছিল। তো আমাকে ডাকতেই আমার কোলে এসে বসে পড়লো। তো আমি একটু আদর করে ওকে পাঠিয়ে দিলাম। দেখতে পাচ্ছ গায়ের কালারটা কি। তো তারপরে আমরা কিন্তু অমৃতসরে যেটা গোল্ডেন টেম্পল তোমাদের দেখানো হয়েছিল, যে প্রচণ্ড লাইন, প্রায় আমরা 3 ঘন্টা লাইন দিয়ে ঢুকেছিলাম। তো সেইখানের এই জার্নিটা, তারপরে আমরা চলে গেছিলাম এই জালিয়ানওয়ালাবাগ আর হচ্ছে তোমাদের ওয়াঘা বর্ডারে। তো এই যে লুকটা আমাদের এতটাই, মানে গোল্ডেন টেম্পলের লুকটা এতটাই সুন্দর যে আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। আর তোমরা এটা জানো যে এই ট্যুরটা আমি নিজে একা করেছিলাম। সো আমি কোনো ট্যুরিস্টের মাধ্যমে যাইনি। নিজেরা গেলে তোমরা খুবই কম পয়সায় করতে পারবে, কোনো এখানে ট্যুরিস্টের প্রয়োজন পড়ে না। সো তারপরে আমরা কিন্তু জালিয়ানওয়ালাবাগে কিন্তু এন্ট্রি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নেই, এখানে কিন্তু তোমরা ফ্রিতেই ঢুকতে পারবে। তো আমরা ভেতরে কিন্তু অ্যাসে তোমরা কিন্তু রিলস এগুলো কিন্তু বানাতে পারবে না, ভ্লগ তোমরা বানাতে পারবে। তো ভেতরে যেটা তোমরা দেখতে পাবে, যে ভেতরে তোমাদের যে তখনকার জালিয়ানওয়ালাবাগে যে কিভাবে হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে কিন্তু তোমরা এখানে ভেতরে গিয়ে সমস্ত কিছু তোমরা কিন্তু একটা শো এর মাধ্যম দিয়ে তোমরা ভেতরটা দেখতে পাবে, দেখাবো। আর এইটার ভেতরে তোমরা বিভিন্ন সমাধি দেখতে পাবে এবং মেন হচ্ছে জালিয়ানওয়ালাবাগে সেটা দেখতে পাবে। আর তার ওই পাশে আছে যে বিশাল বড় দেওয়াল, যেটা পার হয়ে আসা খুবই ডিফিকাল্ট। সেই দেওয়ালটা কিন্তু সেটা তারা ছল চাতুরি করে তারা এইভাবে ঢুকে জালিয়ানওয়ালাবাগে তাদের যে মিটিং চলছিল সেখানে সবাইকে হত্যা করেছিল। তো সেই ব্যাপারে দেখতে পারবে। আর ভেতরটা খুবই সুন্দর, এই যে ভেতরে সমস্ত কিছু মেডেল, স্ট্যাচু, অনেক কিছু রয়েছে। এবং তখন যেভাবে গুলির যে বর্ষণ করেছিল, ওই সময় সেই গুলির যে স্ট্রাকচারগুলো, হোলগুলো, সেগুলো কিন্তু দেওয়ালে এখনো মার্ক রয়েছে, সেটা তোমাদের দেখানো হবে, যেটা হচ্ছে সার্কেল করা রয়েছে। তো এখানে তোমরা শো, লাইটিং শো এর মাধ্যম দিয়ে এখানে কিন্তু এটা পুরোটা উপস্থাপনা করেছে, এটা খুবই সুন্দর। তো তারপরে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম, সেখান থেকে ওয়াঘা বর্ডারে চলে গেছিলাম। আর সেই ওয়াঘা বর্ডারে কিন্তু আমরা ওখান থেকে ঠিক জালিয়ানওয়ালাবাগ থেকে বেরিয়ে বাইরে দেখবে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। তো সেখান থেকে তোমরা অনায়াসেই পেয়ে যাবে ওয়াঘা বর্ডারের জন্য টোটো, যেটা শেয়ার টোটো। যদি শেয়ারে যাও তোমাদের অনেকটাই কম টাকায় হবে, 150 করে পার হেড পড়বে, 300 টাকায় হয়ে যাবে। কারণ তারা অনেক টাকাই মানে রেট ওরা চায়। তো তোমরা একটু বার্গেনিং করে 150তেই করবে তোমরা, কারণ ওটাতেই শেয়ারিংয়ে হয়ে যায়। সেখান থেকে কিন্তু তোমরা খুবই টাইমিংয়ে পৌঁছাবে। কারণ আমরা 3টের পরে 3:30 যার জন্য 1 ঘন্টার মতো যেতে লাগে, যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো। তোমরা কিন্তু কমসে কম 2টোর সময় কিন্তু তোমরা বেরিয়ে যাবে, তাহলে তোমরা একদম ঠিক টাইমে পৌঁছাতে পারবে এবং সামনে তোমরা জায়গা পাবে ওয়াঘা বর্ডারে। নাহলে কিন্তু সেইটা পাওয়া খুবই মুশকিল এবং তোমরা ঠিকমতো দেখতে পাবে না, বাইরে থেকে দেখতে হবে। তো তাই জন্য অবশ্যই টোটোটা কিন্তু একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে তোমরা। গোল্ডেন টেম্পলের জালিয়ানওয়ালাবাগ তাড়াতাড়ি দেখে 2টোর সময় কিন্তু তোমরা কিন্তু অবশ্যই টোটোটা ধরার চেষ্টা করবে, তাহলে কিন্তু ঠিক টাইমে তোমরা পৌঁছতে পারবে। ওটাতে ওরা নিয়ে যাবে টোটোটা। सब इधर से ऑटो जाते हैं, इधर देखो वो जो ऊपर में इस जगह पे ये रुकते हैं। और इधर का जो ऑटो फेयर है वाघा बॉर्डर के लिए, वो लोग मांगते हैं तो 200 रुपीज़, आप बार्गेनिंग करके 150 पे कर सकते हैं। तो मेरा 150 करके लिया आना जाना, और उसमें थोड़ी 1-2 साइट सीन भी रहते हैं, पता नहीं करते हैं या नहीं, बट वाघा बॉर्डर आपको लेके जाएंगे और उसके बाद वापस भी शो दिखा के लेके आएंगे, वही जगह पे छोड़ देंगे। तो अभी जो वाघा बॉर्डर में समर के टाइम में शुरू होने वाले हैं 5 बजे, और अभी है 3:50। अभी तक भी ऑटो नहीं आए हैं हमारा, और जाने में टाइम लगता है 1 घंटा। तो उसके बाद वो शुरू होकर वापस वही इसी जगह में वो लोग छोड़ देंगे, ठीक है। तो आप उधर बैग नहीं, बड़ी बैग नहीं अलाउ करते हैं,
उधर छोटी बैग, तो उधर बैग रखने की जगह भी उधर होती है, तो वो भी आप रख सकते हैं उधर फ्री ऑफ कॉस्ट में। बट आपका जो सामान है, मनी बैग और जो भी आधार कार्ड, वो आपके साथ कैरी कीजिए ऐसे ही। तो आप उधर जाके मैं आपको उधर सब दिखाती हूँ, क्योंकि उधर रजिस्ट्रेशन लाइन रहते हैं, वो सब चेकअप करना होता है। তো আমরা কিন্তু রওনা হয়ে গেছি ওয়াঘা বর্ডারের উদ্দেশ্যে। আর যেতে যেতেই দেখো এই যে কলেজটা, এটা হচ্ছে খালসা কলেজ। এইটা হচ্ছে 1892 সালে এটা প্রতিস্থাপন করেছিল হচ্ছে সিং সাভা। তো তারপরে এইখানে কিন্তু প্রথম এই শিখদের জন্য এই কলেজটা কিন্তু প্রতিস্থাপন করা হয়, যেখানে মডার্ন এডুকেশন কিন্তু এখানে পড়ানো হয়। এর ভেতরে সমস্ত ধরনের ডিপার্টমেন্ট রয়েছে এবং এখানে সুইমিং পুল, গ্রাউন্ড সমস্ত কিছু কিন্তু এদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। সমস্ত কিন্তু এটা শুরু করা হয়েছে। তারপরে আমরা পৌঁছে গেছি ওয়াঘা বর্ডার। আর আমাদের ওয়াঘা বর্ডারের ওখানে ব্যাগ রাখার পরেই কিন্তু আমরা ওখান থেকে কিন্তু আমাদের হেঁটে আসতে হবে কিছুটা। ওখান থেকেও টোটো পাওয়া যায়, কিন্তু আমি বলবো ওইটুকু রাস্তা হেঁটে আসাই যায়। তোমরা কিন্তু এখানে হেঁটে চলে আসতে হবে, এখানে চেকিং হবে। তো এই দেখো এই মাথাটা এসে এখান থেকে সোজা এলেই কিন্তু আমরা এই ওয়াঘা বর্ডারের গেটটা পেয়ে যাবো। এখানে চেকিং হয়ে আমরা ভেতরে ঢুকতে পারবো। সো তোমরা इधर लेडीज और जेंट्स की जगह अलग है, तो अलग से सब। और इधर खाना अलाउड है, तो आप खाना उधर से ही लेके आइए, खाना और पानी, नहीं तो इधर दाम बहुत लेते हैं। और इधर सब बने हुए हैं, वेलकम टू जेपी अटारी। इधर से चेकिंग वगैरह हो गई है, और लेडीज जेंट्स की चेकिंग हो अलग अलग जगहों से हो गई है। और हम अभी जा रहे अटारी बॉर्डर में। वाघा बॉर्डर होते पाकिस्तान की तरफ, अटारी बॉर्डर है हमारे तरफ। तो ये 5 बजे से ये शो शुरू होने वाली है, तो हम थोड़ा सा लेट हो गए, पता नहीं जगह मिलेगी या नहीं मिलेगी। ये 5:30 बजे तक होगी। तो चलो, और ये देखो हमारी झंडे और ये जगह सही से। तो चलो दिखाते। शो शुरू हो चुकी है और हम अब लेट पहुंचने वाले हैं। सच में ये जगह इंडिया, और देखो इंडिया इंडिया। যেহেতু আমরা লেট করে আমাদের অটোটা ছেড়েছে, সেজন্য আমরা কিন্তু অনেকটাই লেট করে পৌঁছেছি। তো সেই জন্য আমরা ভেতরে যেটা, তখন ওটা ক্লোজ হয়ে গেছিলো, কারণ ভেতরে তখন শুরু হয়ে গেছিলো ফাংশন। তো সেই ক্ষেত্রে ভেতরে ঢুকতে না পারার জন্য বাইরে এলইডি থাকে, সেখানে পুরো এটা দেখানো হয়। এবং আপনি সাইড দিয়ে 2 সাইড থেকে ওপরের দিকে যাওয়া যায়, কারণ ওখানে ওই দিক থেকে গিয়েও ওপরেও সিট রয়েছে দুটো সাইড থেকে। তো তোমরা অবশ্যই ওই দুটো সাইড দিয়ে ওপরে গিয়ে দেখার চেষ্টা করবে, কারণ গেটের সামনে ভিড় করে কিছুই দেখা যায় না। তো এই গেটটা এটা হচ্ছে মেন, আর 2 পাশ থেকে কিন্তু ওপরে গিয়ে তোমরা খুব পরিষ্কার ভাবেই দেখতে পারবে। এবং ওপর থেকে তোমরা কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যে বর্ডার, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাবে। তো আমি নিচে এখানে কিছুটা দেখে নিয়ে আমরা ওপরের দিকে গেছিলাম এবং ভেতরেও প্রবেশ করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সামনে এখানে শোটা চলছে, কারণ যেটা 5টা থেকে শোটা শুরু হয়। আমরা প্রায় কিছুক্ষণের লেট হয়ে গেছিলাম, তো তাই ওপরে এসে আমরা কিন্তু ওপর থেকে পুরো দৃশ্যটা কিন্তু দেখুন কত ভিড় এখানে। এখানে কিন্তু জায়গা পাওয়া যায় না, তাই না? যতটা তাড়াতাড়ি পারবেন যাওয়ার চেষ্টা করবে, যাতে তোমরা ওখানে গিয়ে সিটটা পাও। তো দেখো খুব সুন্দর এই শোটা, খুবই সুন্দর। ওরা প্রত্যেকদিন এরকম ভাবে আমাদের জন্য উপস্থাপন করে, কারণ ওরা তাদের ঘাম তারা জেগে আমাদের ইন্ডিয়াকে ওরা রক্ষা করছে, বিএসএফরা। তার জন্য বিশাল বড় সেলুট তাদেরকে। এবার তারা আমাদের জন্য তারপরে এই শোটা উপস্থাপন করে যে কতটা সুন্দর 2 জায়গার, পাকিস্তান ভারতের যে বর্ডারে। তো এখানে তোমরা দেখলে শোটা দেখলে খুবই এতটাই তোমাদের গায়ের জাস্ট গুজবাম্পস চলে আসে, গায়ে কাটা দেয় এতটাই তাদের এই শোটা দেখলে। তো তোমরা এটা খুবই এনজয় করবে, আর আমি বলবো এটাকে অবশ্যই তোমরা তাড়াতাড়ি যাও। তো ওপর থেকে দেখো ভিশনটা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, কতটা লোক, প্রচন্ড লোক, সব সময় ওখানে ভিড় থাকে। আমরা যেহেতু গেছিলাম মার্চ মাসে, তো খুব একদমই গরম ছিল না, আমাদের একদমই গরমের ফিল হয়নি। তোমরা যদি অন্য টাইমে যাও তাহলে কিন্তু তোমরা গরম পেতে পারো, কিন্তু
অমৃতসর আমি ঘোরার জন্য বলবো সব থেকে ভালো সময় হচ্ছে তোমরা নভেম্বর থেকে মার্চের মধ্যে যাও, তাহলে কিন্তু তোমরা বেশি গরমটা পাবে না। সো তোমরা এবার দেখতে থাকো আমরা এরপরে যাব এরপরে স্টেপে, কারণ এরপরেই আমরা ফিরে যাব হোটেলে। আর হোটেলে যেহেতু আমাদের রাত্রে ট্রেন আছে, তো তার জন্য আমরা রেডি হয়ে রাত্রে আমরা বেরিয়ে পড়ব। আর আমাদের এইটা একদিনেরই ট্যুর ছিল, যেহেতু আমরা একদিনেই কিন্তু পুরোটা কভার করে কিন্তু আমরা রাত্রে ট্রেন ধরে কিন্তু আমরা কাশ্মীর পৌঁছে যাব সকালবেলায়। সো তোমরা কিন্তু একদিনেই এটা পুরো ট্যুরটা করতে পারো। কেউ যদি চাও আরো কিছু স্পট আছে সেটা কিন্তু তোমরা দুদিন ঘুরতে পারো, বাট এটা একদিনেই কিন্তু সব অল্প খরচায়, যেটা আমার 700 টাকায় হয়ে গেছিল খরচায়, কিন্তু তোমরা পুরো ঘুরে নিতে পারো অমৃতসরের মেন স্পটগুলো। আর এবং ওখানকার খাওয়া দাওয়া খুবই সস্তা এবং খুবই অল্প। এছাড়াও তোমরা লঙ্গরখানায় খেতে পারছো। তো সেই ক্ষেত্রে অমৃতসর আমি বলবো নিজেরা গিয়ে ঘোরো, খুবই স্বল্প মূল্যে কিন্তু তোমরা খুবই ভালোভাবে ঘুরতে পারবে। আর আমিও কিন্তু ওখানকার বিএসএফ এর সাথে ফটো তুলে নিয়েছিলাম কিছু। আর ওখানকার লোকেরাও খুব ভালো, পাঞ্জাবিরা শিখরা খুবই ভালো হয়, আর যেটা আমার খুবই ভালো লেগেছে ওদের ওখানকার। তো আমার ওখানে ঘুরে খুব মজা পেয়েছি। এবং রাত্রে বেলায় আমরা আবার গেছিলাম গোল্ডেন টেম্পলে, সেখান থেকে আমরা রাত্রে হেঁটে হেঁটে আমরা হোটেলে এসেছি। কিন্তু ওখানে সবকিছু মানে এতটাই সিকিওর, এতটাই ভালো, মানে কোথাও কোনো জায়গায় কোনো তোমার ভয় লাগবে না। তো খুবই ভালো জায়গা, তো অবশ্যই এই জায়গা যাও। আর এটা যেহেতু গোল্ডেন টেম্পল একটা আমাদের পৃথিবীর একটা সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে, তো ইউ মাস্ট ভিজিট। তো সত্যি ঘোরাটা খুবই আমার সফল হয়েছে, আমার চিরদিনের ইচ্ছা। তো এরপর একটা আমার সাথে ঘটনা ঘটে যায়, সেটাই তোমরা শোনো। इंडिया की झंडे अभी तक कमान है और इधर लिखा है सारा जगह बस मेरी हस्बैंड गुम हो गए हैं, मेरी हस्बैंड गुम हो गई है। मुझे पता नहीं अभी कैसे उसको ढूंढ पाऊंगी, वो भी पता नहीं क्योंकि कॉल नहीं लग रही है। सच में मेरी हस्बैंड कहाँ पर गई पता नहीं। अचानक मैं ऊपर गई थी और वो गुम हो गई, ढूंढ नहीं पा रही हूँ। तो कैसे उसको ढूंढूंगी पता नहीं, मैं इधर से वापस जा पाऊंगी या नहीं ये पता नहीं। इधर का नेशनल हाईएस्ट अथॉरिटी सिटी ऑफ इंडिया, मेरा हस्बैंड गुम हो गई है, किसी को देखकर पता चलेगी वो कहाँ है। कोई और मेरा हस्बैंड गुम हो चुकी है, पता नहीं अभी क्या। যেহেতু আমার হাজবেন্ড ওখানে গিয়ে হারিয়ে ফেলেছিলাম, কারণ আমি অন্যদিকে আর সে অন্যদিকে চলে গেছিল, তারপরে আলটিমেট আমি পেয়েছি, দেখতে পাচ্ছ। কিন্তু যেটা হয়েছিল ওখানে কিন্তু কল করা যাচ্ছিল না, ওখানে কিন্তু কোনো নেটওয়ার্ক চলবে না। তো সো তোমরা যারা যাচ্ছ তারা কিন্তু একদমই নিজেদের হারিয়ে যেও না, পাশাপাশি থেকো, কারণ ওখানে কোনো ফোনে নেটওয়ার্ক কারোর চলে না। আমার তো চলছিল না, আমার জিও ছিল, ওখানে কিন্তু কোনো নেটওয়ার্কই চলছে যেটা আমি কল করে কানেক্ট করতে পারবো। তো সেই জন্যই বলছি তোমরা কিন্তু ওখানে হারিয়ে যেও না। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটুখানি যে কানেকশন পেয়েছি একটুখানি বর্ডারের দূরে গিয়ে, ওখানে গিয়ে কল করে জানতে পেরেছি। তো এইগুলো দেখো, এগুলো হচ্ছে জালিয়ানওয়ালাবাগের যে যেখানে সমাধি দেওয়া হয়েছে সেখানকার কিছু ফটো। আর এটাই হচ্ছে সেই পয়েন্ট যেখানে অটো এসে নামিয়ে দেয়। আর এটাই হচ্ছে সেই দেওয়াল যেখানে এটা টপকে আসা সম্ভব না। আর এই জালিয়ানওয়ালাবাগে কিন্তু এই টাইমিং এ কিন্তু ওখানে শো হয়, সেটা কিন্তু অবশ্যই। হ্যাঁ, তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা এখানে শোটা দেখতে পারবে। আর তারপরে আমরা কিছু তোমার ফটো শেয়ার করলাম। আর অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। रात के 12 बज रहे और हम होटल से ऐसे लाकेज लेके आए और हम अमृतसर के स्टेशन से इधर से अभी ट्रेन पकड़ने वाले हैं जम्मू का। तो जम्मू का ट्रेन 1 आवर लेट है, तो इसलिए हम लेट आए और अभी এখানেই আমাদের অমৃতসরের সফর শেষ হয়। আর আমরা কিন্তু কাশ্মীরের উদ্দেশ্যে কিন্তু আমরা রাত্রে রওনা হই। আর আমাদের যেহেতু ট্রেনটা লেট ছিল সেই জন্য কিন্তু আমরা লেট করেই আমরা বেরিয়ে পড়েছি। আর আমরা কিন্তু হেঁটে হেঁটে হোটেল থেকে স্টেশন অব্দি এসেছি। আর এরপরে কিন্তু আমরা তোমাদের পার্ট ওয়েট করছে কাশ্মীরের জন্য, তো অবশ্যই সাথে থেকো, দেখতে থাকো।